আজকে আমি আমার চ্যানেলে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করতে এলাম। আজকের টপিক হচ্ছে চক্র। চক্র কি? চক্র সিস্টেম বলা হয়। তো সেই বিষয়ে আমি আপনাদেরকে ইনফরমেশন দিতে এলাম যে চক্র সিস্টেমটা কি এবং এই চক্র সিস্টেমের মাধ্যমে কি হয়, এর উপকারিতা কী বা এর কার্যকারিতা কী, এবং এটাই কোনো প্রবলেম হলে কি হয়, সেই প্রবলেম কী করে করব, তা নিরাময়ের উপায়গুলোও কিন্তু আমি আপনাদেরকে অবশ্যই শেয়ার করব। তো এই চক্র বিষয়ে আলোচনা করতে গিয়ে প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে রেকি কি প্রাণশক্তি। সেই প্রাণশক্তিটা আমাদের শরীরে আসছে, চলাচল করছে, তার জন্য আমরা যাতায়াত করতে পারছি, হাঁটতে পারছি, চলতে পারছি, খেতে পারছি, কথা বলতে পারছি, সব কিছু মানে আমাদের জীবনে যা যা ঘটছে, যেটা আমরা চোখে দেখতে পাচ্ছি সেটাও রেকি শক্তির জন্য করতে পারছি। আমাদের ইন্টারনাল বডিতে যা যা কাজ চলছে সেগুলো আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না, সেগুলোও কিন্তু রেকি শক্তির জন্যই হচ্ছে। তার মানে রেকি শক্তি আছে বলে আমরা শুধু বেঁচে নেই, সব কিছুই আমরা করতে পারছি। তো এই যে রেকি শক্তিটা আমাদের শরীরে প্রবেশ করছে, সেটা কিভাবে করছে? সেটা কিন্তু এই চক্র সিস্টেমের মধ্যে দিয়ে কিন্তু আমাদের শরীরে প্রবেশ করছে। অর্থাৎ এই চক্র সিস্টেম কিন্তু রেকি শক্তিকে বাইরে থেকে আমাদের শরীরের ভেতরে এন্টার করতে হেল্প করছে। তো বাইরে থেকে ভেতরে আসতে কিন্তু হেল্প করছে এই চক্র। তো চক্রর মাধ্যমে যখন বাইরের যে এনার্জি, প্রাণশক্তি, সেটা আমাদের বডির মধ্যে প্রবেশ করলো, এবার কি হচ্ছে? প্রবেশ করার পর প্রত্যেকটা অর্গানে যতটা যেরকমভাবে চলার জন্য দরকার সেই এনার্জিগুলো তখন অর্গানগুলো রিসিভ করছে। এইভাবে অঙ্গগুলো চলছে এবং দেখা যাচ্ছে পুরো শারীরিক যে প্রক্রিয়াটা সেটা কিন্তু এইভাবেই সম্ভব হচ্ছে, ঘটছে এবং সব কিছুকে ঠিকঠাক রাখছে। ব্লকেজ হচ্ছে কিভাবে? আমরা যখন নেগেটিভিটি রিসিভ করছি, তার মানে একটা বেবি যখন জন্মায় তখন তার মধ্যে কোনো ইম্পিউরিটি থাকে না, এটা আমি আপনাদেরকে জানিয়েছি। সে কি করছে? যত আস্তে আস্তে বড় হচ্ছে তত ইম্পিউরিটির সামনে আসছে এবং সেগুলো সে রিসিভ করছে। প্রবলেম হচ্ছে যখনই সেই ইম্পিউরিটি রিসিভ হচ্ছে, যতক্ষণ না সে রিসিভ করছিল ইম্পিউরিটি কিছু হচ্ছে না। যখনই ইম্পিউরিটিটা রিসিভ হচ্ছে বডিতে, তখন কি হচ্ছে? আস্তে 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 একটা সরু হয়তো প্রবলেম স্টার্ট হচ্ছে, একটু ব্লকিং এই করতে করতে দেখা যাচ্ছে সেই চক্রটা পুরো ব্লক হয়ে যাচ্ছে, এনার্জি সেখানে পৌঁছাতে পারছে না এবং সেখান থেকে অর্গানগুলোর মধ্যেও কিন্তু প্রবলেম স্টার্ট হয়ে যাচ্ছে। এবার এই চক্র কি করছে? চক্র কিন্তু যেহেতু মানে গোল গোল ঘুরছে, ঘুরে এনার্জিটাকে রিসিভ করছে, সেই জন্যই কিন্তু একে চক্র বলা হচ্ছে। তার মানে চক্র একটা হচ্ছে এনার্জি সিস্টেম। সেই সিস্টেমে কি হচ্ছে? এনার্জিটা রিসিভ হচ্ছে, হয়ে সেটা গোল 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 ঘুরছে, ঘুরে সেটা আমাদের বডিতে রিসিভ হচ্ছে, সেটাকে বলা হচ্ছে চক্র বা চক্র সিস্টেম। যেহেতু এটা গোল করে ঘুরছে তাই জন্যই একে আমরা চক্র বলছি। এবার এনার্জিটা রিসিভ হচ্ছে না, ব্লক হয়ে গেছে। আমাদেরকে জানতে হবে এইগুলো কি, মানে চক্র ব্যাপারটার মধ্যে কি কি পয়েন্ট রয়েছে বা কি কি জিনিস রয়েছে। অ্যাকচুয়ালি চক্র যেটা, সেটা আমাদের বডিতে 7টা চক্র রয়েছে। সেটা অবশ্যই আমরা এগুলো দেখতে পাই না, আমাদের চোখ আর নাকের মতন আমরা দেখতে পাবো না যে আমাদের বডিতে 7টা চক্র রয়েছে। কিন্তু আমাদের জানতে হবে যে এই চক্রগুলো কোথায় কোথায় অবস্থান করছে আমাদের শরীরে এবং তারা প্রত্যেকটা চক্র কি কি করছে। তো সর্বপ্রথম সর্বনিম্নে যে চক্র রয়েছে সেটা হচ্ছে মূলাধার চক্র। তার ঠিক ওপরে রয়েছে আমাদের তল পেটের নিচে, সেখানে রয়েছে স্বাধিষ্ঠান চক্র। আমাদের নাভির ঠিক 2 আঙুল ওপরে রয়েছে মণিপুর চক্র। আমাদের তার ওপরে অর্থাৎ আমাদের বুকে রয়েছে অনাহত চক্র। আমাদের গলায় রয়েছে বিশুদ্ধ চক্র। আমাদের থার্ড আই বা কপালে রয়েছে আজ্ঞা চক্র এবং মাথার উপরে রয়েছে সহস্রা চক্র। তার মানে আমরা বুঝতে পারলাম 7টা চক্রের অবস্থান। মানে মেরুদণ্ডের সবচেয়ে নিচে রয়েছে রুট চক্র, এবার মানে মূলাধার চক্র। তো এই যে প্রত্যেকটা চক্র রয়েছে, এই চক্রের মাধ্যমে এনার্জি রিসিভ হচ্ছে, হয়ে আমাদের প্রত্যেকটা অর্গানে গিয়ে এনার্জি ডিস্ট্রিবিউট হচ্ছে এবং তার মাধ্যমেই কিন্তু আমরা সব কিছু করছি। এটা ক্লিয়ার? এবার কি হচ্ছে? এনার্জি রিসিভ হচ্ছে, পৌঁছাচ্ছে, অর্গান কাজ করছে, সব ঠিক আছে। এবার কি করছে? প্রত্যেকটা চক্র মানে আমাদের উপরের দিকে 3টে যে চক্র, মানে অনাহত চক্রের পর যে বিশুদ্ধ চক্র রয়েছে, আজ্ঞা চক্র রয়েছে, স্বাধিষ্ঠান সহস্র চক্র রয়েছে, এই 3টে চক্রকে আমরা বলবো আকাশতত্ত্ব। আকাশতত্ত্বের মধ্যে পড়ছে। এবং রুট চক্র বা মূলাধার চক্র, স্বাধিষ্ঠান চক্র এবং মণিপুর চক্র, এই 3টে চক্র হচ্ছে পৃথিবী তত্ত্ব। এবার এই পৃথিবী তত্ত্ব এবং আকাশতত্ত্ব এর যে শক্তি, সেইটা ট্রান্সফার হচ্ছে আমাদের অনাহত চক্র বা আমাদের বুকের মধ্যে, এবং সেখান থেকেই কিন্তু চক্র সিস্টেমটা একটা সুন্দর সিস্টেমে কিন্তু ঘুরছে। তা এই জন্য এটাকে চক্র সিস্টেম বলা হচ্ছে। এটা একটা পদ্ধতি, এই পদ্ধতিতে এটা ঘুরছে, কাজ করছে।
তো এই যে প্রত্যেকটা চক্রের মধ্যে আলাদা করে এনার্জি আসছে, এসে সে নিজের অঙ্গকে সেই এনার্জিটা ডিস্ট্রিবিউট করছে। এবার মূলাধার চক্র সবার নিচে এবং সহস্রার চক্র সবার হবে, এরাও কিন্তু আলাদা করে পার্টিকুলার কোনো জায়গা থেকে আলাদা করে এনার্জি রিসিভ কিন্তু করতে পারছে। মানে এমন নয় যে প্রত্যেকটা এনার্জি আমাদের ওইভাবেই রিসিভ করতে হবে। আমরা যে খাবার খাচ্ছি সেই খাবারের থেকে পুষ্টিগুণ বাইরের থেকে তো আসছে, তার সাথে সাথে আমরা খাবার খাচ্ছি, আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, আমরা জল পান করছি, যা যা করছি, যা যা অ্যাক্টিভিটিস করছি, সেখান থেকে যেমন নেগেটিভিটিও আসছে, পজিটিভিটিও আসছে, তার সাথে আমাদের খাদ্য গ্রহণের মাধ্যমে, এই সব কিছু গ্রহণের মাধ্যমেও কিন্তু আমরা প্রচুর এনার্জি বা প্রাণশক্তিকে রিসিভ করছি। এবার আমরা যখন চারপাশে মানুষের সাথে মিশছি, তাদের মধ্যে যখন ব্লকেজ থেকে আমরা রিসিভ করে নিচ্ছি, তখন চক্র ব্লক হয়ে গেল, আমাদের চক্র কাজ করছে না। তো যারা রেইকি জানি আমরা, তারা কি করব, আমরা স্বাভাবিকভাবেই রেইকি করব, করে আমাদের হয় আমরা 24টা পয়েন্টে প্র্যাকটিস করব, তাহলে তো খুব ভালো, পয়েন্টে প্রত্যেকটা অর্গান থেকেই নেগেটিভিটি বেরিয়ে গেল। আদারওয়াইজ আমাদের যে চক্র সিস্টেম আছে, চক্র ক্লিনিং যে প্রসেস রয়েছে, সেটা আমরা করব। সেটা করলেও আমরা কিন্তু সেই চক্র পুরোপুরি চক্র থেকে ব্লকেজ বার করতে পারি। যারা রেইকি জানো, তাদের যদি 21 দিনের প্র্যাকটিস হয়ে যায়, তাহলে জেনারেলি আমরা পরবর্তীকালে আমরা পুরো পয়েন্টে প্র্যাকটিস করি না, 24টা পয়েন্টে, আমরা তখন চক্রের ওপরই প্র্যাকটিসটা করি। তাতেই কিন্তু আমরা সেই বেনিফিটটা পাই, চক্র থেকে কিন্তু ওরা সমস্ত কিছু নেগেটিভিটি বেরিয়ে যায়। কিন্তু যারা রেইকি জানেন না, তারা কি করবেন, তাদের জন্য রয়েছে কিছু টিপস। তারা করবেন হচ্ছে গিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে আপনারা খালি পায়ে ঘাসের ওপর হেঁটে বেড়াবেন। এতে কি হচ্ছে, আমরা ডিরেক্টলি আমাদের পায়ের পাতা, যেটা রুট চক্রের মধ্যে রয়েছে, এবং পায়ের পাতায় রয়েছে ফুট চক্র, এই ফুট চক্রটা কি হচ্ছে আমাদের মাতৃর সাথে ডিরেক্ট কানেক্ট হচ্ছে। এবং এতে কি হচ্ছে, আমরা যে বডিতে নেগেটিভিটি রিসিভ করেছি, সেগুলো কি হচ্ছে আমাদের বডি থেকে রিলিজ হচ্ছে। যখন আমরা হাঁটবো খালি পায়ে, তখন আমাদের কনসেপ্ট করতে হবে যে আমাদের বডি থেকে সমস্ত নেগেটিভিটি পায়ের পাতা দিয়ে মাদার আর্থের কাছে বেরিয়ে যাচ্ছে। সো আমরা আমাদের বডি থেকে নেগেটিভিটি রিসিভ করছি। সেখানে আগে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের প্রবলেমটা কি হচ্ছে, সেই প্রবলেমটাকে আমাদেরকে বলতে হবে যে সেই প্রবলেমটা, মানে আমাদের এখানে অ্যাফার্মেশন দিতে হবে যে সেই প্রবলেমটা আমার শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি, আমি অনেক ফ্রেশ ফিল করছি। এটা বলে যদি নিজের মধ্যে নিজেকে কনসেন্ট্রেট করে কুল মাইন্ডে যদি হাঁটা যায়, মর্নিং ওয়াক করা যায়, তাহলে কিন্তু খুব ভালো। এবার যাদের ক্ষেত্রে মর্নিং ওয়াক করা সম্ভব নয়, অত সকালে উঠে কাজ যে বেরোতে হয় বা কিছু, বা যে কোনো কিছুর জন্য তারা মর্নিং ওয়াক করতে পারবেন, তারা দিনের যে কোনো সময় এই একই জিনিস তারা করবেন। তারাও খালি পায়ে হাঁটবেন, তারাও ঘাসের ওপর হাঁটবেন, শুধু টাইমিংটা তাদের মর্নিং ছাড়া যে কোনো সময় হতে পারে। তো এখানে তাদের অ্যাফার্মেশনও এটাই হবে যে তার বডির যে নেগেটিভিটি, যে প্রবলেমটা সে ফেস করছে, সেই প্রবলেমটা তার বডি থেকে রিলিজ হয়ে যাচ্ছে এবং সে ফ্রেশ ফিল করছে। এটা তারা করতে পারেন 1 নম্বর। এছাড়া তারা আরেকটা জিনিস করতে পারেন, তারা সবুজ শাকসবজি যেগুলো হয় সেগুলো তারা খেতে পারেন। অর্থাৎ ফল মূল যেটা আমরা খাই, সেটা আমরা অনেক কিছু আছে যেটা আমরা রান্না করে খাই, অনেক কিছু আছে যেটা আমরা ফ্রেশ খাই। তো সেই ফ্রেশটা খেলে কি হয়, আমরা যদি আমরা ফল খাই প্রচুর, আর কিছু ভেজিটেবলস আছে যেগুলো আমরা খাই, সেগুলো যদি খাই, তাহলে আমাদের কুকিংয়ের মাধ্যমে কিছু যে শক্তি আছে যেটা নষ্ট হয়ে যায়, সেটা হবে না, আমরা একদম ফ্রেশ পিওর শক্তিটা পাবো। তো সেটা একটা করতে পারেন। এটার মাধ্যমেও কি হয়, আমরা প্রচুর এত এনার্জি পেলাম, এত শক্তি পেলাম, যে সেই ধাক্কায়, মানে কি হয় অনেক সময় যে কোনো জল বেরোচ্ছে, খুব আস্তে বেরোচ্ছে, সে দেখা যাচ্ছে কোনো ময়লাকে ধুতে পারছে না, কিন্তু যদি খুব ফোর্সে কোনো জল আসে, দেখা যাচ্ছে সে যত নেগেটিভিটি আছে, যত নোংরা আছে নিয়ে বের করে দিচ্ছে। সেরকমই বডির ক্ষেত্রেও তাই দেখা যাচ্ছে, আমরা ফ্রেশ ফ্রুটস বা ভেজিটেবলস যখন ইনটেক করছি, সেটার এনার্জি এত ভরপুর থাকে যে আমরা দেখা যাচ্ছে বডির মধ্যে যে ব্লকেজগুলো আছে, সেই এনার্জি সেই ব্লকেজগুলোকে ঠেলে বের করে দিতে পারছে। তো এটাও একটা অপশন যে আমরা এত যদি ফ্রেশ খাবার খাই এবং যদি আমরা ভেজিটেবলস ফল খেতে পারি, ফ্রুটস, এই জন্যই বলে ফ্রুটস খান, ফ্রুটস খেলে সব থেকে বেশি সুস্থ থাকা যায়। তো সেটাও যদি আমরা খাই, তাহলেও কিন্তু দেখা যাবে যে সেই এনার্জিটা আমরা যে রিসিভ করব, সেটাও কিন্তু আমাদের বডি থেকে যত ইমপিউরিটি আছে, যত নেগেটিভিটি আছে, সেটাকে ঠেলে বের করে দেবে। তো তার মাধ্যমেও কিন্তু আমরা প্রচুর এনার্জি পেতে পারি এবং যত ব্লকেজ আছে সেটাকে কিন্তু ক্লিন করতে পারি। এছাড়া আপনারা গাছ লাগাতে পারেন, গাছের যত কাছে থাকবেন, গাছের পরিচর্যা করলেন, গাছে সার দিচ্ছেন, গাছকে যখন জল দিচ্ছেন, তখন দেখবেন ভেতর থেকে একটা আলাদা ফিলিংস হয়। গাছকে ছুঁচ্ছেন, দেখছেন, গাছে যদি কোনো ফল ফুল হয় সেগুলোকে দেখছেন, সেগুলোকে নিজে হাতে তুলছেন, তুলে
খাবার হয়ে ব্যবহার করছেন, আদারওয়াইজ গাছে ফুল হলে সেটা তুলে পুজো দিচ্ছেন, এই যে জিনিসগুলো, এগুলোতে আমরা ডিরেক্ট মাদার আর্থের সাথে কানেক্ট হচ্ছি। এতেও কিন্তু আমরা আমাদের শরীরে যে ইম্পিউরিটি আছে, যে নেগেটিভিটি আছে, সেটাকে কিন্তু আমরা ডেস্ট্রয় করতে পারি। আমাদের সেই নেগেটিভিটি, সেই ব্লকেজকে কাটিয়ে কিন্তু আমরা এগিয়ে যেতে পারি। এবং আমরা ন্যাচারালভাবে, যারা রেকি জানি না, তারা কিন্তু এইভাবে নিজেদের ব্লকেজকে ক্লিন করতে পারি এবং এর থেকেও কিন্তু অনেক ভালো থাকা যায়। কিন্তু প্রিভেনশন বেটার দেন কিওর, এটা মাথায় রাখতে হবে, যাতে ব্লকেজ না আসে। ব্লকেজ হলে কি করব সেটা তো জানলাম, কিন্তু ব্লকেজ যাতে না আসে সেটা আমাদের মাথায় রাখতে হবে। অবশ্যই করেই হেলদি লাইফ লিড করতে হবে, লোকের নেগেটিভিটি আমরা রিসিভ করব না এবং কাউকে কখনো কোনো নেগেটিভ কথা বলবো না, ভাববো না। এতে কিন্তু আমরা অবশ্য করেই অনেক নেগেটিভিটির থেকে দূরে থাকবো। মেইন কথা হচ্ছে আমাদেরকে বি পজিটিভ হয়ে বাঁচতে হবে। যত কিছু মানুষকে আছে যাদেরকে চেঞ্জ করা যায় না, লিভ ইট, তাদের থেকে দূরে থাকতে হবে, নিজেকে ভালো রাখতে হবে। এটা হচ্ছে মোদ্দা কথা। আপনি যখন নিজেকে ভালো রাখতে পারবেন, আস্তে আস্তে আপনার থেকে আপনার পরিবার, আপনার থেকে আপনার সমাজ, পরিবেশ, পরিস্থিতি সব কিছুই সুস্থ সুন্দর হয়ে উঠবে। তো সেটা মাথায় রেখে আপনাকে এগোতে হবে এবং এটা মাথায় রেখেই চলতে হবে। আশা করি আজকের টপিক আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই করেই পাশে থাকবেন, আর আশা করব সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং নেক্সট ভিডিওয়ে আমি অন্য কোনো টপিক নিয়ে আবার আপনাদের সামনে আসব। আজকের মতো এটুকুই, নমস্কার।